প্রভু! লক্ষণ! আমার ইষ্ট তো আমার দাদাই। এই প্রতিশ্রুতি নিয়েই তোমার সঙ্গে বনে পা রেখেছিলাম দাদা, যে তোমার উপরে হওয়া প্রত্যেকটা আঘাতকে কবচ হয়ে সহ্য করব আমি। যদি এই শক্তি অস্ত্রের লক্ষ্য তুমি হয়ে থাকো, তাহলে একে আমার নিজের উপরে নেওয়া আমার পরম সৌভাগ্য। শ্রীরাম! লক্ষণ! 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 আজ কেবল লক্ষণের নয়, তোমাদের সবার বিনাশ ঘটবে। তোমাদের সবার ছাই দিয়ে লঙ্কার ভেঙে যাওয়া দেওয়াল মেরামত করা হবে। সবার প্রথমে তোমাদের প্রভু রামকে বধ করব আমি, ব্রহ্মশির। লক্ষণ! লক্ষণ! ভ্রাতা লক্ষণ! প্রভু! মিত্র! লক্ষণ! মিত্র! জাম্ববান! মিত্র! লক্ষণ মহাশয়! প্রভু! উঠুন। আপনি ঠিক আছেন জাম্ববান? লক্ষণ কোথায়? লক্ষণ! আপনি ঠিক আছেন প্রভু? মিত্র! লক্ষণ! লক্ষণ! ভ্রাতা লক্ষণ! ভ্রাতা লক্ষণ! ভ্রাতা লক্ষণ উঠুন! উঠুন ভ্রাতা লক্ষণ, চোখ খুলুন! ভ্রাতা লক্ষণ উঠুন! উঠুন ভ্রাতা লক্ষণ! প্রভু! প্রভু! লক্ষণ! লক্ষণ!
লক্ষণ লক্ষণ ওঠো, লক্ষণ ওঠো। व्यापक ब्रह्मा जित भुवनेश्वर लक्ष्मण कहा बूझ करुणा कर। যুবরাজ ইন্দ্রজিতের জয়! 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 লঙ্কেশের জয় হোক। বিজয়ী হন সর্বেশ্বরবা হন। লঙ্কেশ অমর হন। যুবরাজ বিজয়ী হয়েছেন। আমাদের জয়লাভ হয়েছে মহারাজ। শত্রুদের শিবির শ্মশানের মতো শান্ত হয়ে গেছে। সবকিছু শেষ করে দিয়েছেন যুবরাজ। আমি জানতাম যে আমার ইন্দ্রজিৎ বিজয়ী হয়ে ফিরবে। পিতা, যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! যুবরাজ ইন্দ্রজিতের জয়! লঙ্কেশের জয় হোক! লঙ্কেশের জয় হোক! লঙ্কেশের জয় হোক! পিতা, তুমি করে দেখিয়েছ পুত্র। আমার মান, আমার সম্মান আমাকে আবার ফিরিয়ে দিয়েছ। আমাকে গর্বিত করেছ তুমি রামকে বধ করে। এবার ওই মর্কটেরা কার জন্য লড়বে? ক্ষমা করবেন আমায় পিতা, কিন্তু আমি শক্তি অস্ত্র দিয়ে রামকে নয়, লক্ষণকে মেরেছি। আমার কাছে আর কোনো বিকল্প ছিল না পিতা। রামকে না মেরে ওর ভাইকে মারলেও সেটাও বড় জয়। তুমি ওই মর্কট সেনাবাহিনীর কোমর ভেঙে দিয়েছ, রামের আশা ভঙ্গ করেছ, সেই মানুষদের ধারণা ভেঙে দিয়েছ যারা ভাবত রাম এক নর নয়, স্বয়ং নারায়ণ। যদিও নারায়ণ হতো তাহলে নিজের ভাইকে বাঁচাতে পারত। ও কেবল এক সাধারণ বনবাসী। নিজের ভাইয়ের মৃত্যুর পর রামের মনোবল ভেঙে গেছে। এবার আমি নিজে ওকে হত্যা করব। না পিতা, যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন না। আমি কঠোর তপস্যা করব, আরো শক্তি অর্জন করব। আপনি আমায় কথা দিন, আমি থাকতে আপনি রামকে বধ করবেন না। দিলাম প্রতিশ্রুতি। গর্বিত আমি তোমার পিতৃভক্তিতে। যাও পুত্র, যাও। দেখেছো তোমরা সবাই, হয়েছে বিশ্বাস যে ওই রাম নারায়ণ নয়, একজন তুচ্ছ বনবাসী যে নিজের ভাইকে হারানোর কষ্টে অশ্রু বিসর্জন করছে। এবার ওই রাম ভাইয়ের মৃত্যুর কষ্ট অনুভব করতে পারবে, যেটা আমি করেছিলাম কুম্ভকর্ণকে হারিয়ে। संध्या भाई লক্ষণ तेरी दो बहानी लगे संभारन निज निज आनी।
আমার মা, পিতা, মিত্র, সখা সবই তো তুমি দাদা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, থাকতে পারবো না দাদা। প্রভু, লক্ষণ মহাশয়। কিচ্ছু হবে না আমার লক্ষণের, কিচ্ছু হবে না আমার লক্ষণের। আমার লক্ষণ ঠিক হয়ে যাবে। আর আপনাদের বিচলিত দেখাচ্ছে কেন? অশ্রু কেন ঝরাচ্ছেন? হনুমান, হনুমান তুমি বোঝাও ওনাদের। লক্ষণ আমার আত্মা, আর এখানে আমার শরীর সুস্থ। অর্থাৎ আমার লক্ষণ ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াবে। ও কিছুক্ষণের জন্য মূর্ছিত হয়েছে মাত্র। প্রভু, পরিস্থিতি গম্ভীর। ইন্দ্রজিৎ লক্ষণ মহাশয়ের উপর যে অস্ত্রের প্রয়োগ করেছে তা হল শক্তি অস্ত্র। ইন্দ্রজিৎ নিকুম্ভিলা দেবীর আরাধনা করে সেটা পেয়েছে, আর এই অস্ত্রের সমগ্র ব্রহ্মাণ্ডের কোনো বিকল্প নেই প্রভু। আপনি বুঝতে পারছেন প্রভু? লক্ষণ মহাশয় আর অশুভ কথা বলো না, আমার লক্ষণ যেতে পারে না। লক্ষণ প্রতিজ্ঞা করেছিল যে ও আমার সঙ্গে অযোধ্যায় ফিরে যাবে। যদি আমার লক্ষণ না থাকে তাহলে এই রামের জীবনের কি অর্থ? এই যুদ্ধ, এই জয় পরাজয়ের অর্থ কি? আমার মর্যাদা, আমার আদর্শের কি অর্থ? আমার ভ্রাতা লক্ষণ যখন, আমার ভ্রাতা লক্ষণই আমার সঙ্গে নেই। লক্ষণ, তোমার নেত্র খোলো লক্ষণ। লক্ষণ ভাই আমার, লক্ষণ। একজন পিতার মতো আমার পুত্র লক্ষণকে রক্ষা করো রাম। আমার পুত্রকে আবার আমায় সুরক্ষিত ফিরিয়ে দিও। আমি মাতা কৌশল্যাকে কি উত্তর দেব? মাতা সুমিত্রাকে কি করে মুখ দেখাবো? যে বিশ্বাসের সঙ্গে তোমার দায়িত্ব আমায় দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি। আমার পূর্বপুরুষদের কি উত্তর দেব? সংসারকে রক্ষা প্রদানকারী রঘুকুলের রাম নিজের ভ্রাতাকে রক্ষা করতে পারেনি। আর সীতা, লক্ষণ, সীতা যখন ফিরে আসবে, তোমার বউঠান যখন ফিরে আসবে, আমি কি উত্তর দেব তাকে? যে তার দেবর আমার সামনে সংসার ত্যাগ করেছে। না লক্ষণ, নেত্র খোলো তোমার লক্ষণ, তোমাকে উঠতেই হবে লক্ষণ। 14 বছর ধরে চোখের পাতা এক করেনি যাতে আমি ঘুমোতে পারি। আমার ভাই লক্ষণ সর্বদা আমার আগে থাকতো, যাতে পথে যে কাঁটা থাকবে তা যেন প্রথমে ওকে আঘাত করে, যাতে আমার লক্ষণ আমার পথ নিষ্কণ্টক করতে পারে। যদি রাম বাণ অমোঘ হয়, তাহলে রামের কবচ লক্ষণ তার থেকেও বেশি অমোঘ। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না লক্ষণ। লক্ষণ, লক্ষণ ওঠো, লক্ষণ উত্তর দাও, কিছু তো বলো। লক্ষণ, তোমার বিশ্বাসের কারণেই
আমি 14 বছরের বনবাস হাসতে হাসতে কাটিয়েছি। তোমারই শক্তির ওপর নির্ভর করে রাবণের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলাম আমি অনুরোধ করছি, তোমায় উঠে পড়ো। তোমার দাদা রামের আদেশ তুমি কখনো অমান্য করো না, তাই তোমার দাদা তোমাকে আদেশ করছেন। ওঠো ওঠো লক্ষণ, আর বলো এই সব কিছু কৌতুক। ওঠো না লক্ষণ। যে ভ্রাতাকে বাঁচানোর প্রচেষ্টা করে সেই ভ্রাতা, কিন্তু যে জেনে শুনে ভ্রাতার দিকে এগিয়ে আসা মৃত্যুকে আলিঙ্গন করে, সে ভ্রাতা লক্ষণ। ইচ্ছে করে? আপনি কি বলতে চাইছেন বিভীষণ? লক্ষণ মহাশয়কে আমি বলেছিলাম যে ইন্দ্রজিৎ যে প্রকারে আপনার সন্ধান করছে, এতটা ব্যাকুল, অবশ্যই কোনো মহাঘাতক যোজনা নিয়ে আসছে আপনার জন্য। তাই আপনার এবং ইন্দ্রজিতের মধ্যেখানে এসে লক্ষণ মহাশয়, কি করলে তুমি লক্ষণ? আমি বড় বলে তোমার এত হিংসে যে তোমার দাদাকে তুমি ছোট করে দিলে। বড়দের কর্তব্য ছোটদের ছায়া প্রদান করা। তুমি তো এই মানুষের এমন ছত্র হয়েছ যেমন শেষ নাগ নারায়ণের। আমার মৃত্যুকে তুমি বরণ করেছ। এখন এই যুদ্ধ আমার জন্য নিরর্থক, কারণ যে বাণ আমার বক্ষ বিদীর্ণ করত, আমি সেই বাণ আমার ছোট ভাইয়ের বক্ষকে বিদীর্ণ করতে দেবার মতো পাপ করেছি। এখন যদি আমার লক্ষণের প্রাণ না বাঁচে, তাহলে এই ধরিত্রী দুভাগ হয়ে যাবে, আর এই রাম তাতে সমাধি নেবে, আর শেষ হয়ে যাবে রামের এই কাহিনী। কারণ আমার ভাইকে ছাড়া আমার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। লক্ষণ, লক্ষণ, এই আঘাত রাক্ষসরা দিয়েছে। হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। প্রভু, আপনি স্থিতপ্রজ্ঞা, বলশালীর বল, শক্তিহীনের শক্তি, আশাহীনের আশা আপনি। যদি আপনি আশা ছেড়ে দেন, তাহলে এই পৃথিবী নিজের স্থান থেকে টলে যাবে। তাহলে টলতে দাও, কারণ আমার মনের মধ্যে প্রলয় এসেছে। না আমার শরীরে কোনো শক্তি আছে, না আমার মনে কোনো আশা। যখন মাতা সুমিত্রা, ভরত, শত্রুঘ্ন পরম উৎসাহে আমার ছায়া সঙ্গী আমার লক্ষণকে খুঁজবে, তখন তাদের দৃষ্টির সম্মুখীন আমি কিভাবে হব? কি উত্তর দেব আমি তাদের? লক্ষণ, প্রায় 14 বছর হয়ে গেছে। এত বছর ধরে আমার আশা, আমার বিশ্বাসের এই প্রদীপ কখনো নেভেনি। আজ এই অমঙ্গল কিভাবে হলো? মন ব্যাকুল হয়ে উঠেছে, আর শরীর অস্থির হয়ে উঠছে। মনে হচ্ছে যেন দাদা, আমার প্রিয় লক্ষণ আর মাতা সীতার উপর কোনো সংকট নেমে এসেছে। না, দাদার উপস্থিতিতে ওদের কোনো সংকট হতেই পারে না। কিন্তু এটা বিশ্বাস করার পরিবর্তে আমার মন এত বিচলিত হচ্ছে কেন? সব শুভ হোক, সব কিছু। হে প্রভু,
দেবাদি দেব আপনি, সকলের সংকট মোচনকারী মহাদেব আপনি, যাদের চিন্তা আমার মনকে অস্থির করে তুলেছে তাদের সংকট হরণ করে নিন। অশুভ যে চিন্তা আমার মনে উদয় হয়েছে তাকে দূর করে দিন। সকলের মঙ্গল করুন প্রভু। হর হর মহাদেব। এই আঘাত রাক্ষসরা দিয়েছে, হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। সমুদ্রের ওপর সেতু তৈরি করে দণ্ডকারণ্যের অন্ধকার পার করে আমি নৈরাশ্যের অন্ধকারে হারিয়ে যেতে পারি না। আমি না সাহস হারাবো আর না লক্ষণের প্রাণ। যদি এই ব্রহ্মাণ্ডে এমন কোনো উপায় থাকে যা আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দিতে পারে, তাহলে তাকে আমার সম্মুখে আসতেই হবে। জাম্ববান, আপনি তো সর্বজ্ঞানী। আপনার মৌনতা ভঙ্গ করে আমাকে আমার লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়ার উপায় বলে দিতে হবে। হনুমান, প্রভু, যদি উপায় জানতো তাহলে আপনার এই দাস আপনার চোখে অশ্রু দেখার প্রতিজ্ঞা করত না। যদি আপনাদের মধ্যে কেউ কিছু জানেন তাহলে দয়া করে বলুন, আমার প্রভুকে সাহায্য করুন। আপনারা কিছু বলুন, বলুন। কখনো কখনো সমস্যার সাথেই সমাধান আসে হনুমান। এই আঘাত রাক্ষসরা দিয়েছে, হয়তো তাদের মধ্যে কারুর কাছে শক্তি অস্ত্রের প্রতিকার পাওয়া যাবে। একজন আছেন। একজন আছেন। লক্ষণের প্রাণ যখন সংকটময়, সঞ্জীবনী আনতে পৌঁছল জয় শ্রীরাম। সংকট মোচনকারী হনুমান।